উজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ক্লাসে আলোচনা করা হবে আল কোরআনিক ওয়ার্ড নোটস। কি বললাম? আল কোরআনিক ওয়ার্ডস নোট বা ওয়ার্ড নোটস আমরা বলতে পারি। ওকে, দেখো খুব সুন্দর করে বুঝবে, বা এটাকে আমরা অন্য ভাষায় কোরআনিক ভোকাবুলারি, কোরআনিক ভোকাবুলারি বলে থাকি। ওকে, দেখো আমরা যে শব্দটা এখন শিখতে চলেছি সেটা হচ্ছে কি তাগুত। কি বললাম? সেই শব্দটা হলো তাগুত। দেখো এখানে সুন্দরভাবে লেখা হচ্ছে তা গাইন ও পেশ গু, আর এটা হচ্ছে তা। তাহলে কি পেলাম আমরা? তাগুত। এই শব্দটা নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো তোমরা যদি সূরা বাকারা, কি বললাম, সূরা নম্বর 2, সূরা বাকারা হচ্ছে সূরা নম্বর 2। এই যে সূরা বাকারা, সূরা বাকারার 257 নম্বর যদি আয়াত দেখো, তাহলে এই তাগুত শব্দটা তোমরা পেয়ে থাকবে। ওখানে তাগুতটাকে কিভাবে লেখা আছে? ওখানে লেখা আছে তাগুতটাকে আত তাগুতু। এইভাবে ঠিক লেখা আছে। আত, দেখো তাগুতু, আর তাগুতু বলে লেখা আছে। ঠিক আছে, এবার আমরা জেনে নিব এই যে তাগুত বারবার বলা হচ্ছে, এই তাগুত বলতে কি বোঝায়। হ্যাঁ, দেখো একদম সুন্দর করে বুঝবে। হ্যাঁ, সুন্দর করে বুঝবে যে আর তাগুত বলতে এনিথিং, এনিথিং, যা কিছু, এনিথিং ওরসেপ্ট, যাদের এবাদত বা যাদের পুজো করা হয়। ওকে, এনিথিং ওরসেপ্ট আদার দ্যান আল্লাহ, আদার দ্যান আল্লাহ। তার মানে কি বোঝাচ্ছে? তাগুত কাদেরকে বোঝাচ্ছে? তাগুত বলতে তাহলে বোঝাচ্ছে যে আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের এবাদত করা বা আল্লাহ ব্যতীত যে কোনো জিনিসের পুজো করা, সেটাকেই বলা হচ্ছে আত্মাগুত। যেমন ধরো অনেক ধর্মে পাওয়া যায়, অনেক ধর্মে পাওয়া যায় যে ফলস ডেইটিজ, বিভিন্ন রকমের মিথ্যা যেসব দেব দেবী আছে, সেই দেব দেবীর পুজো করা যায় বা পুজো করা হয়। তাহলে সেই যে ফলস ডেইটিজ, সেগুলোকে বলা হলো আত্মাগুত। তারপরে দেখো আমরা আরও বলতে পারি আইডলস, বিভিন্ন রকমের মূর্তি, আল্লাহ ব্যতীত মূর্তিকে পূজা করা হয়, সেই মূর্তিগুলোও হচ্ছে আত্মাগুত। আমরা আরও বলতে পারি কোরআন বলছে আত্মাগুত হলো কোনটা? যে টাইর্যান্ট। টাইর্যান্ট আমরা কাদেরকে বলে থাকি? সেই সব নেতা যারা স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী, যারা আল্লাহর আদেশকে অমান্য করেছেন, তারা হচ্ছে টাইর্যান্ট লিডার বা নেতা বা টাইর্যান্ট রাজা, তারাও এক ধরনের তাগুত। বোঝা গেল? তাহলে টাইর্যান্ট হু ট্রান্সগ্রেসড, who transgressed the limits of God.
বা দ্য লিমিটস অফ আল্লাহ। তাহলে স্পষ্ট করে বুঝে নাও যে আমরা জানি ইসলামে কি আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু বা ব্যক্তির এবাদত করা সব থেকে বড় গুনাহ বা পাপ হিসেবে গণ্য করা হয়। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফলস ডেইটিজ, আইডলস বা টাইরেন্ট লিডার্স, যাদেরকে বিভিন্ন মানুষরা পুজো করে এসছেন বা যাদের বিভিন্ন মানুষরা এবাদত করে এসছেন, তারা হচ্ছে কি সেই তাগুত, তারা হচ্ছে একটা ইভিল পাওয়ার। আমরা তাগুতকে আরও আমরা বলতে পারি একটা ইভিল পাওয়ার, যেটা মানুষের জন্য কখনোই ভালো কিছু হতে পারে না। এরা হলো আল্লাহর রাইভ্যাল। হ্যাঁ, যাদের যেসব মানুষরা এই তাগুতের অনুসারী হবে বা যেই সব মানুষরা এই তাগুতের কথা মেনে চলবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা পার্মানেন্টলি হেল ফায়ার, মানে জাহান্নামে যাবেন। তাহলে তাগুতটাকে আমরা ইভিল পাওয়ার বলছি, ঠিক তেমনই তাগুত হচ্ছে ডেভিল, শয়তান। যে শয়তান মানুষকে সবসময় আল্লাহর রাস্তা থেকে ডাইভার্ট করে শয়তানের রাস্তা দেখায় বা খারাপ পথ দেখায়। তারপর যেটা অলরেডি বলেছি যে কোনো রকমের যে লিডার্স, সেই লিডার্সগুলো যারা কি করে, যারা তাদের সিটিজেন্সকে কি করে, ফোর্সড করে কিসের জন্য? টু ওরশিপ আইডলস। ওকে, মাথায় থাকলো, টু ওরশিপ আইডলস। তাহলে আলটিমেটলি দেখলাম যে সেই সব খারাপ লিডার্স, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে খারাপ কাজে মানুষকে প্ররোচিত করে, সেই লিডার্সগুলোকেও তাগুত বা ইভিল পাওয়ার বলা হয়। আমরা যদি হিস্টোরিক্যালি বিষয়টা দেখি, দেখো কি বললাম, হিস্টোরিক্যালি বা ঐতিহাসিক কনটেক্সটে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ফেরাউন, তোমরা দেখেছো ফেরাও কি করেছে, আমাদের মুসা আলাইসাল্লাম, সে মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে গিয়েছে। তাহলে সেই ফেরাও হচ্ছে কি, এক ধরনের তাগুত ছিল, যিনি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছেন এবং নিজেকে তিনি খোদা দাবি করেছেন বা নিজেকে গড হিসেবে দাবি করেছেন। তাহলে ফেরাও হচ্ছে এক ধরনের ইভিল পাওয়ার বা তাগুত। আমরা আরও দেখতে পারি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা সব সময় যে উদাহরণটা দিই যে আবু জাহাল অথবা আবু লাহাব, এই যে ফিগার্সগুলো আছে, এরা কি করেছে? এরা আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে এই যে ইভিল পাওয়ার, এরাও হচ্ছে এক ধরনের তাগুত, যারা সবসময় মানুষকে ডাইভার্ট করে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গিয়ে খারাপ পথ দেখায়। বোঝা গেল? তাহলে তাগুত ইন জেনারেল সেন্স হচ্ছে তাগুত। আমরা জেনারেল সেন্সে লাস্টে কি বলবো? তাগুতকে কি বলবো? যে এক ধরনের ইভিল পাওয়ার who opposed prophets and diverted people from straight path, এটাই হচ্ছে তাগুত। থ্যাংক ইউ। তোমরা যদি আরও কোরআনিক ওয়ার্ড নোট শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। ওকে, আসসালামু আলাইকুম।